থানা থেকে ঢিলছড়া দূরত্বে দুটি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা। বিলোনিয়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একটি সেলাই দোকান ও একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে চুরি হয়েছে। ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথি ওষুধের দোকানের মালিক সঞ্জয় চক্রবর্তী দোকান খুলতে এসে পাশে সেলাই দোকানের দরজা খোলা ও মেঝেতে তালা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে তিনি সেলাই দোকানের মালিক সুলেখা দেবকে খবর দেন। সুলেখা দেব দোকানে এসে দেখেন দোকানের মাঝখানে পার্টিশনের টিন বেড়া কেটে চোরেরা পাশের হোমিওপ্যাথি ওষুধের দোকানে ঢুকেছে। পরে সঞ্জয় চক্রবর্তী নিজের দোকানে তালা খুলে দেখেন অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও ক্যাশ বাক্সের জায়গা তছনছ অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে জানা গেছে দুটি দোকান থেকে কিছু নগদ টাকা চুরি গেছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দরজা ভাঙা সরঞ্জাম উদ্ধার করেছে। চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আশপাশে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। থানার এত কাছে পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিলোনিয়া ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি মানিক পাল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, থানার কাছে যদি দোকান নিরাপদ না থাকে তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় যাবে? তিনি অবিলম্বে রাতের বেলা শহরে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন। পরপর চুরির ঘটনায় রাতে বিলোনিয়া শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এটা সবচেয়ে আশ্চর্য লাগছে যে শহরের উপর একদম মেইন শহরের উপর একদম হার্ড এটা, হ্যাঁ, এবং নিয়ার পিএস, মানে সবসময় এখানে রাত্র 12টা-1টা পর্যন্ত লোক যাতায়াত করে এবং থানার গাড়িও যাতায়াত করে, প্রশাসনের গাড়ি, বিভিন্ন যানবাহন যাতায়াত করে। এর মধ্যে দুঃসাহসিক চুরি, এটা মানে কেমন জানি আশ্চর্যজনক মনে হয় আমার কাছে, যে একদম থানা থেকে এটার দূরত্ব 40 থেকে 50 মিটার হবে। এখন কি আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করতে পারছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিরাপত্তার অভাব বলতে, যে একটা থানার পেছনে যদি এই ধরনের একটা দুঃসাহসিক চুরি হয়, এত বড় সাহস দেখায় চোর, তাহলে এটা তো মানে সাংঘাতিক ব্যাপার। চুরি করার কোনো সামগ্রী নিয়ে যায়নি, কি উদ্দেশ্য বা কি হতে পারে? আমার মনে হচ্ছে এরা নিশ্চয়ই কোনো নেশা চোর হবে। এরা নেশাক্ত হয়ে এই ধরনের কাজগুলো করে এবং নেশার সামগ্রী মনে করে মনে প্রবেশ করে বা টাকা পয়সা নিতে এরা ঢুকে। এটা তালা ভাঙ্গা টিন কাইটটা ঢুকে আমার এখান থেকে ক্যাশে 400 টাকার মতো আসছিল, 10 টাকা 20 টাকা এটা নিয়েই গেছে। আবার টেলার দোকান দিয়ে বাইরেছে। এটা কোন জায়গা? এটা বিলোনিয়া টাউন হল রোড, নিয়ার বিলোনিয়া পিএস। পিএস এটা কতটুকু দূরত্ব? এই তো 40-50 মিটার। টেলারের দোকান থেকে কিছু নিছে? ওই তারার মনে খুচরা টাকা পয়সা নিয়ে গেছে। আর আপনার দোকান থেকে? আমার থেকে ওই যে বললাম যে 10 টাকা 20 টাকা 400 টাকা। আর অন্য জিনিসপত্র? না, অন্য জিনিসপত্র ধরছে, আমরা জিনিসপত্র মানে ছিটাই গেছে। থানাতে খবর দিছিলেন? হ্যাঁ, থানাতে খবর দিছি, তারা দেখা টিকা গেছে। আর কিছু পাওয়া গেছে এখানে? একটা রড পাওয়া গেছে, মোটা একটা রড। মানে গাড়ির যে স্টার্ট আগের দিনে যে গাড়ি যে মানে স্টার্ট দিত ওই রডটি। তোদের দরজা একদম পুরো ভাঙ্গা ছিল নাকি? টিলের দরজাটা খোলা ছিল আর আমার দরজা ঠিক ছিল। আচ্ছা, কোনখান দিয়ে ঢুকছে? কোনখান দিয়ে? টেলার দোকান দিয়া।